দেওয়াল লিখন ঘিরে নেতাজিনগরে ধুমধুমার। তৃণমূল বিজেপির সংঘর্ষে জি24 ঘন্টার ক্যামেরায় পড়ল ইট। হাতাহাতিতে আহত দু দলের কর্মী সমর্থকরা, কার্যত নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই দেওয়াল যুদ্ধ। দেওয়াল দখল নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল নেতাজিনগর। রণক্ষেত্রের পরিস্থিতি কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে একেবারে টালিগঞ্জ বিধানসভা, যেখানে এই মুহূর্তে আমি রয়েছি। পুলিশ কর্মীরা রয়েছেন, সিনিয়র পুলিশ অফিসাররা রয়েছেন এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দেখা যাচ্ছে এই যে সামনে যে বিল্ডিংয়ের সামনে যে ইটগুলো রয়েছে, এই ইট কিন্তু ছোড়া হয় একে অপরকে লক্ষ্য করে, এমনটাই কিন্তু অভিযোগ। নেতাজিনগর কলোনিতে ৫ নম্বর পার্কের কাছে একটি বাড়ির দেওয়াল লিখবে কারা, তা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। সামনে যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এই দেওয়াল লিখনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অর্থাৎ এই দেওয়ালে কারা ছবি আঁকবে, অর্থাৎ বিজেপি নাকি তৃণমূল, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। রবিবার বেলার দিকে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন শুরু করেন। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হয়ে বিজেপি কর্মীদের মারধর করতে থাকে। কয়েকজন জখম বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে নেতাজিনগর থানায় জড়ো হন বিজেপি কর্মীরা। সেখানে তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। সময় গড়াতেই থানার সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। জি24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মারের হাত থেকে বাদ পড়েননি মহিলারাও। কিভাবে মেরেছে দেখুন, ঠিক আছে? পুলিশ ওদেরকে না সরিয়ে উল্টে আমাদের দৌড়ে পেটাচ্ছে পুলিশ। আমাদের গাড়িগুলো ভেঙে দিল পুলিশ, আমাদের মহিলা কর্মীদেরকে ধরে মারলো পুলিশ। আমরা ইট কেউ ছড়াইনি এখান থেকে, ওরা ওখান থেকে প্রথমে আদলা গোটা ইট ছুঁড়েছে, আমাদের এখান থেকে কিচ্ছু করা হয়নি। আমাদের কতগুলো গাড়ি ভেঙে দিয়েছে ওরা, পিছনে গিয়ে গাড়ি তারা ভেঙে দিয়েছে। একজনও এলাকার না, সব বাইরের লোক, একটাও 98-এর লোক না। 98টা শান্তপ্রিয় থাকুক, ওদের নিজস্ব কোনো ঘাঁটি নেই, তাই এইসব গাছজুয়ারি গুন্ডামি করতে এসছে এখানে। ওরা মেয়েদের সম্মান মাটিতে নামিয়ে আনবে, আজ ক্ষমতায় নেই, এইরকম নোংরামি করছে। যদি ক্ষমতায় আসে কি করবে ভাবতে পারছেন এই নোংরাগুলো? তৃণমূল বিজেপি দুপক্ষই দাবি করেছে দেওয়াল লিখনে প্রথমে তারাই অনুমতি নিয়েছিল। অনুমতিপত্র দিয়েছি, আমরা দেয়ালটা ইলেকশনের পারপাসে আমরা লিখব এবং তারপর আমরা পরিষ্কারও করে দিই এবং এখানে লোকরা খুব আনন্দের সঙ্গে আমাদের দেয়াল দেয়। আমাদের মানুষ মানে 365 দিন 24 ঘন্টা আমাদের দেখে এবং যারা এসছে কতগুলো বহিরাগত লোক, তারা এখানে এসে ইচ্ছা করে অশান্তি করার জন্য। ৯৮ নম্বর ওয়ার্ডে আমাদের সকালবেলা দেওয়াল লিখন চলছিল। যে দেওয়ালটা আমাদের এনওসি নেওয়া আছে, আমাদের বিজেপি কর্মীরই দেওয়াল লিখন চলছে। সেই সময় তৃণমূলের হারমাদরা, জঙ্গিরা, তারা এসে 20 জন মিলে আমাদের 4টে কর্মীকে ধরে মারে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আছি থানাতে। আমরা দেখলাম পুলিশ ইতিমধ্যে তৃণমূলকে খবর দিয়ে তৃণমূলের যারা গুন্ডা, তাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। আমরা বারবার বলছি ওদেরকে সরিয়ে দিন, আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে এসেছি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ বিজেপি কর্মীদের টোটোয় তুলে দেওয়ার সময় এক প্রস্থ ঝামেলা হয় এনএসসি বোস রোডে। এনএসসি বোস রোড, যেখানে এই মুহূর্তে আমি রয়েছি, দেখা যাচ্ছে একটা টোটোর মধ্যে বিজেপি কর্মীদের বসিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু সেই টোটো কিন্তু রীতিমতো তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে এবং সেখানে রীতিমতো চড় থাপ্পড় চলছে, বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলে এমনটাই কিন্তু অভিযোগ। ভোটের সময় যতই এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সামান্য দেওয়াল লিখন ঘিরে যে উত্তেজনা ছড়ালো খাস কলকাতায়, তা থেকেই আঁচ পাওয়া যাচ্ছে ভোটের সময় কি হবে। রনয়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।